বলতেছিল এটা পাওয়ার সাথে সাথে তাদের পেজ নাকি রোল আমি নোরাইছে ইমরুল গেমিং, তারপর আর অনেকেই নানান এটা না ওই বানারটা লোক ওইটা তাদের সাথে ভাই আপনি কথা বলে দেখতে পারেন, বুঝেন নাই? আমার যেটা হইছে ওটা আমি বলতেছি, কার কি হইছে ওটা তো আর আমি জানি না, পেজ উঠছে আমি জানি, কিন্তু সব উঠছে মানে এই না যে রুহুল উড়াই দিল, আবার উড়ে নাই মানে এই না যে রুহুল উড়াই নাই, এরকম তো ডাইরেক্ট বলা যায় না কোনো কিছু প্রমাণ ছাড়া। হ্যাঁ, তারা হচ্ছে জিনিসটা না জানে না শুনে হচ্ছে। আমার পেজে এইটুকু আমি শিওর দিতে পারি, আমার পেজে রুহুলের কোনো হয় নাই, কারণ এটা বুঝাই যাচ্ছে, কারণ ওর কাছে আমি আমার আইডির ফুল অ্যাক্সেস দিয়ে রাখছিলাম, নতুন পেজ দিয়ে রাখছি। অলসো এই আমার ইয়ের মাধ্যমে মেটাতে অনেকগুলো কেসও করা হয়েছে এটা নিয়ে, আমার পেজ নিয়ে। ও তো করছে এগুলা, এমন না যে ও আমার পেজ উড়ে আবার আমার আইডি নিয়ে আমার আইডিতেই কেস করবে, এই করবে সেই করবে, এটা তো করবে না। যদি ওরা এই থাকতো তাহলে আমার সাথে কথাই বলতো না, বা ওর সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা হতো না, ওর সাথে আমার মাঝে মাঝে কথাবার্তা হয়। ভাই আমার কথা হচ্ছে রুহুল আমিন কেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই কাজগুলো, অনেক ওই যে ও মানে ব্ল্যাক সাকিব বলছেন যে টাকার জন্য নাকি। ভাই ও আমার সাথে বসে আছে, ওর কোন জিনিসে কমতি আছে ভাই? আমি নিজে না খাই হইলেও ওর শখ পূরণ করে দেই, ও কেন টাকার জন্য আরেক মানুষের কাছে এগুলো করতে দেবে? আমার প্রথমে একটা ভিডিওতেও একটা কথা বলছে যে আমার ভাই সবকিছু জানে, ও এগুলা করে, ও ওখানে একটা এই কথাটা বলছে না। পরে বলতেছে যে ভাই এরকম এরকম ছবিতে ওরা স্ট্রাইক মারতেছে। তো রুল আবার আমার বললো যে দাদা ওই ছবিগুলা সবকিছু একটু রিমুভ করে দিও, আর প্রোফাইলটা সবার আগে রিমুভ করে দাও, ছবিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো ওই বিষয়টাই মানে বলছে যে ওরা যখন থ্রেড দিছে যে তোর পেজও উড়াই ফেলবো, তখন ও বলছে যে আমার ভাই সবকিছু জানে, তুই পারলে কিছু কর। ও একটা জিনিসকে যে অনেকে এটা নিয়ে ক্লিয়ার হয় নাই, যেটা রুল যে আমি বলি মানে কথাটা বলো আর কি, অনেকে মানে এটা নিয়ে ক্লিয়ার হতে চাইতেছে, মানে ওই যে ওই গ্রুপের মধ্যে যে তুমি এতগুলা লিঙ্ক দিছো, মানে কেন দিছো, ওইটা জাস্ট উত্তরটা দেয়। এটা মেবি সোহেল ভাই দেয়নি। আমি ওইটা মূলত আপনার ওরা ফার্স্ট থেকে অবলগ পরিচয় আমার হইলো 2022 থেকে, বুঝছেন? তখন আর কি ওরা এগুলা করতো না, টুকটাক কথা হইতো, তো কথা আর মাঝখানে ওরা ফ্রি ফায়ারও খেলতো, আমার সাথে অনেকবার খেলছিল। তো ওরা বলছে যে মানে বিডিতে কয়টা বিবেচ আছে, আমি বললাম যে এতটা আছে, কয়েকজনের পেজের লিঙ্ক দিস, আমি ভিডিও দেখমনি। তো এর কারণে দেওয়া, তো দেওয়ার পর ওদের কাছে এমন কোনো কনভার্সন নাই যে ভাই আমি এই জায়গায় কইছি যে এটা উড়াইতে হইব, এটা উড়া, এটাতে টাকা পাইবি, তো এমন কোনো না, আমি জাস্ট লিঙ্ক গুলা দিছি ওদের। তো ওরা এটা কি করছে, তার কিছুদিন পরে এটা সবগুলা ক্লোন, দেখেন ক্লোন খোলার ভিত্তি কিন্তু একটা আছে যে আমারও নাই। আর যদি ওরা দেখাইতে পারে যে মানে সাকিব ভাই যে ভিডিওতে বললো আপনার এর পেজ উড়াইছে, যদি দেখাইতে পারে এমন কোন স্ক্রিনশট, আমি পেজ উড়াই স্ক্রিনশট দিছি, তাহলে মনে করেন যে ভাই ওই জায়গায় আমরা আমাদের চ্যানেল ডিলিট করে দিব কইলাম। আর আমি কিন্তু আপনারা নিজেই স্ক্রিনশট দিছি ভাই, প্যানেল ইউজারের পেজ উড়ায়। কয় টাকা চাইছে? ওই যে টাকার গুলার স্ক্রিনশট গুলা দেখলাম না, স্ক্রিনশটটাই যে সাকিব ভাই যেটা দিল স্ক্রিনে, তো ওদের টাকাটা ওরা কিসের করে আমারে দিছে এটা জানি না, তবে ওরা কইছে যে টাকা গুলা যেহেতু বাইরে থাকে আমার লোক একটা সম্পর্ক ছিল, তো ওরা আমার কাছে রাইখা আস্তে আস্তে সব টাকা নিছে। দেখো সব টাকা কিন্তু ওদের আমি দিয়ে দিছি, হিসাব করে দিছি, যে দেখো এই যে টাকাগুলো ওর কাছ থেকে নিছে আর কি দিয়ে রাখছে ওরা। এই যে আরাফাত এই ছেলেটা, তারপরে যে আরিফিন আহমেদ, কয়দিন আগে কত টাকা জানি চাইলো, ভিডিও দিছে আমগো পেজে, যখন স্ট্রাইক মারছে তখন টাকা দিয়েছে, বুঝছে নিচে দেখো স্ট্রাইক তোলার জন্য, এটা হ্যাঁ আচ্ছা স্ট্রাইক তোলার জন্য। ঠিক আছে, কবে যে তোমার এই যে আমার পেজে যখন হচ্ছে কপিরাইট মারছে আর কি, তখন হচ্ছে ওর কাছে টাকা চাইছে, আমার কাছেও টাকা চাইছিল আমার হোয়াটসঅ্যাপে। তা আমি বলছি তুমি পারলে কিছু করো গা, আমি ভাই টাকা টুকা দিতে পারবো না, আমি ব্লক করে দিছি। আসলে এই সম্পর্কে আমি জানি না কেটা স্ট্রাইক মারছে, ইভেন আমার দুইটা ভিডিওতে মারছে, আমি কোনো ভিডিও ছাড়তে পারতেছিলাম। হ্যাঁ এটাই মনে হয়। হ্যাঁ এই যে আচ্ছা, এই যে তোমার ওই কথাটা যে এই যে রুহুল আমিনরে বলছে যে তোর যত ভাই ব্রাদার আছে সবাই রে আমার সংটা প্রমোট দিতে, পোলা নাকি কোন একটা সং বানাইছে, যাই হোক ওই সংটা প্রমোশন দিতে না দিলে কসম আমি এফবিওয়াইটি সব পেজ মানে কামলা দিব, মানে উঠাই দেবো, সাসপেন্ড করে দিব আর কি। তো বলছে তুই সাসপেন্ড করে প্রমোট নিস, এই সব প্রমোশনে আমি নাই, মানে ও জানে না, ঠিক আছে? তাহলে আমি কসম সাসপেন্ড করবো, তারপর সাসপেন্ড করবো না, ডিজেবল করে দিব। আচ্ছা ডিজেবল করে দিব, আল্লাহর কসম, পরে আব্বা ডাক কেউ মানে পাইবো না। এর জন্য হচ্ছে ওরা একটা সং রিলিজ করছে, এইটার জন্য হচ্ছে ওর কাছে আর কি প্রমোশন চাইছে, যে ওকে আমি বলতে পারবো না, তোমার শুধুমাত্র তুমি নিজে বইলে কাজ করে নিতে
পারলে করো, নাহলে নাই। ওইখান থেকে হচ্ছে তার ইয়া নিছে।